নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়ে গেছি সদ্য সতেজ টাটকা সবুজ শিম নিয়ে। আপনারা তো অনেক রকমের চপ খেয়েছেন, কখনো কি শিমের চপ বানিয়ে খেয়েছেন? আজকে আমি শিমের চপ রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ছুরির সাহায্যে শিমের যে ধারগুলো যে সুতোর মতো বের হয় না, ওইগুলোকে কেটে নেব, বের করে নেব ওইগুলো। তারপরে এক পাশের মুখটা একটু ছুরির সাহায্যে একটু কেটে মাঝখানের বীজগুলো বের করে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একে একে সব শিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং এবার কড়াইতে জল গরম করে দিতে বসিয়ে দিয়েছি। হালকা সেদ্ধ করে নেব, 1-2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। এই গরম জলে লবণ দিয়ে দিয়েছি। এরপর ধুয়ে রাখা শিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের পর ঢাকা তুলে শিমগুলো জল থেকে তুলে নেব। এবার শিমের চপ বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু সরিষার তেল কড়াইতে দিয়ে দেব এবং তেলটা গরম হওয়ার পর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব। এরপর আদা বাটা দিয়ে দেব এবং কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওই তেলে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য 1 চিমটে হিং দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এরপর আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দেব এবং তারপর মশলার সাথে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নেব। নতুন আলুর একটু এই সমস্যা হয়, আগে থেকে সেদ্ধ করে একটু রেখে দিলে যেরকম শেপে রেখে দেবে সেই রকমই হয়ে যায়। আমার আলু মাখাটা হয়ে গেছে। শিমের চপ বানানোর জন্য যে পুরটা বানানো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওদিকে শিমগুলোও ঠান্ডা হয়ে গেছে। একটা একটা শিম নিয়ে শিমের ভেতরে আলুর পুরগুলো ভরে দেব। সবগুলো ভরে দিয়েছি। এবার চপ বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে নেব। 1 চামচ 1.5 চামচের মতো বেসন নিয়েছি। তার মধ্যে ছোট্ট চামচে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নুন, স্বাদ মতো নুন দিয়ে একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা একটা শিম নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভাজতে। এই শিম ভাজার সময় উনুনের আগুনটা একটু কমিয়ে নিতে হবে, নাহলে শিম ভাজাগুলো ভালো করে ভেতর থেকে না সেদ্ধ হয়ে পুড়ে উপরের দিকটা পুড়ে যাবে। খুব কম আঁচে উলট পালট করে ভেজে নিতে হবে। কি সুন্দর হয়ে এসেছে দেখুন। গরম তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে সুন্দরভাবে। হালকা আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। উনুনের আগুন তো কম বেশি হয়ে যায়, তবুও খুব সুন্দর একটু কম আঁচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। আর খুব সুন্দর মুচমুচেও হয়েছে। অনেক ধরনের তো চপ খেয়েছেন, কারা কারা এই শিমের চপ খেয়েছেন তারা একবার কমেন্ট করে জানাবেন এবং যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।